এমন মরদেহ আমরা সংবাদে বলছিলাম যে এরই মধ্যে সদরঘাটে এসে পৌঁছেছে, তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে জানাবেন এবং এখন পর্যন্ত যারা আহত রয়েছেন তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এখন কিন্তু সদরঘাটে আছি। এখানে কিন্তু যে লঞ্চের দুর্ঘটনা ঘটেছে গতকাল রাতে, সেখান থেকে এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে আসলে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট অর্থাৎ চাঁদপুরের হরিণা থেকে ঢাকাগামী যে জাকির সম্রাট লঞ্চটি ছিল, সেটি মেঘনা নদীতে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটির মাঝখানে, একদম একেবারে মাঝখানে কিন্তু সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই একজন মারা যায়, 3জন মারা যায় এবং লঞ্চটি যখন ঢাকা আসছিল তখন কিন্তু আরও একজনের মৃত্যু হয়। এখানে সকাল থেকেই একজন ছিলেন, তিনি আসলে কি দেখেছেন, একটু কি শুনেছেন আমাদের একটু বলতেন। আমরা গতকালকে রাতে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে ঢাকা বরিশাল নৌ রুটের এমবি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাথে এই ঘোষেরার নৌ রুটের জাকির সম্রাট 3-এর একটি ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কেউ বলছে 6-7 জন, কেউ বলছে 2-3 জন আসলে মারা গিয়েছে। তো এছাড়াও কিন্তু আরও অনেকজনে আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সকাল থেকে আমরা সদরঘাটে অবস্থান করছি। তো প্রতি বছরই কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আমরা গত বছরও দেখেছি যে এমবি সুন্দরবন 16 লঞ্চটিও কিন্তু এই সেম একই ক্যাটাগরির দুর্ঘটনার শিকার হয়েছিল একটি কোস্টাল। উনি যেমনটি বলছিলেন যে আসলে প্রত্যেক বছরই ঘন কুয়াশার কারণে এই ধরনের লঞ্চ দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া ঘটনাস্থলে নৌ পরিবহন উপদেষ্টার আসার কথা রয়েছে। আমি ঘটনাস্থানে রয়েছি। পরবর্তী সংবাদটিতে আরও বিস্তারিত জানাতে পারবো। তানিয়া। ধন্যবাদ মামুন হোসেন। দর্শক, সহকর্মী মামুন হোসেন ছিলেন আমাদের সাথে সদরঘাট থেকে।